আলাস্কার শীর্ষ বৈঠকের জন্য রওনা দিলেন ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের বিমানে বৈঠকের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সময় রাত 1টা নাগাদ বৈঠক শুরু হতে পারে। আলাস্কা বৈঠকে ট্রাম্পের মুখোমুখি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে চলেছে। আলাস্কার শীর্ষ বৈঠকের জন্য রওনা দিয়েছেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময়ের রাত 1টা নাগাদ বৈঠক শুরু হতে পারে আলাস্কাতে। দুই শক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়ার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা বিশ্বের কাছে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের যে বৈঠক হতে চলেছে, এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? এক তো আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একের পর এক দেশে শুল্ক চাপিয়েছে, ইভেন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে ডাবল শুল্ক চাপানো হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে দেখো, প্রথমেই কথাটা বলে নেওয়া ভালো যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে পুতিন একজন ঘোষিত অপরাধী। যারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের নির্দেশ মেনে চলে, সেই সব দেশে পুতিনের যাওয়া মানা। সেই সব দেশে পুতিন পা দিলেই তাকে গ্রেপ্তার করার নির্দেশ রয়েছে দি হেগে অবস্থিত ওই কোর্টের। এখন সেক্ষেত্রে এই রকম একজন আন্তর্জাতিকভাবে ঘোষিত অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিতে চলেছেন। এটা সম্ভবত একেবারে অভূতপূর্ব একটা ঘটনা এবং অনেক পর্যবেক্ষক বলছেন যে প্রথম দফাতেই পুতিনের বিজয় ঘোষিত হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনকে অ্যারেস্ট করতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণেই পুতিন সেখানে যাচ্ছেন। সুতরাং পুতিন সম্পর্কে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধী ঘোষণার যে তাৎপর্য, তা সম্পূর্ণ মুছে যাচ্ছে যখন ট্রাম্প এবং পুতিন মুখোমুখি হচ্ছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আজকের যে আলোচনা হতে চলেছে, মুখোমুখি হবেন দুই মহাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। সেখানে আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে এক এবং একমাত্র ইউরোপে যুদ্ধ থামানো। অর্থাৎ ইউক্রেনের মাটিতে যে যুদ্ধ চলছে, যে যুদ্ধের একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সামরিক জোট, অন্যদিকে রাশিয়া এবং রাশিয়ার কিছু বন্ধু রাষ্ট্র রাশিয়াকে সমর্থন করছে। সেই যুদ্ধ 3.5 বছর পার করেছে। সেই যুদ্ধ বন্ধ করাটাই হচ্ছে এই আলোচনার উদ্দেশ্য। আলোচনায় যুদ্ধ বন্ধ হবার সিদ্ধান্তে পৌঁছানো কতটা সম্ভব, সেটাই এখন আলোচ্য বিষয়। কেননা পুতিন যেটা বলছেন যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবার উদ্যোগ শুরু করার সঙ্গে সঙ্গেই বর্তমান সংকটের শুরু। ইউক্রেন আগে ছিল সোভিয়েত ইউনিয়নের অন্যতম একটি অঙ্গরাজ্য। যখন গত শতকের 90 দশকের শেষ দিকে, 90 দশকের প্রথম দিকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন রাশিয়া, ইউক্রেন ইত্যাদি আলাদা স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু ইউক্রেন কখনো রাশিয়ার সঙ্গে শত্রুতা এবং ন্যাটো জোটের সঙ্গে বন্ধুত্বের পথে এগোয়নি। 2019 সালে একটি নির্বাচন হয় ইউক্রেনে, যে নির্বাচন জালিয়াতিপূর্ণ নির্বাচন বলে প্রচুর অভিযোগ রয়েছে। সেই নির্বাচনে জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হন। অনেকেই মনে করেন যে এই জেলেনস্কিকে যে করে হোক প্রেসিডেন্ট পদে বসানোর জন্য পেছন থেকে কাজ করেছে মার্কিনিরা। তারপরে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করবার জন্য দরখাস্ত করেন, যার তীব্র বিরোধিতা করে রাশিয়া। কিন্তু ন্যাটোর দিকে এগিয়ে যাওয়া থামাতে পারেনি রাশিয়া।
জেলেনস্কি একটার পর একটা পদক্ষেপ করেন এবং ন্যাটোভুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন। রাশিয়ার বক্তব্য হচ্ছে ইউক্রেন ন্যাটোভুক্ত হলে রাশিয়ার সীমান্তে মার্কিন সেনা এবং রাশিয়ার সঙ্গে যারা শত্রুভাবাপন্ন সেই সব দেশের সেনা এসে মোতায়েন হবে, সেটা কখনোই রাশিয়া মেনে নিতে পারে না। এই বিরোধকে কেন্দ্র করেই 2022-এ রাশিয়ার সঙ্গে পশ্চিমী জোটের যুদ্ধ শুরু হয় ইউক্রেনের মাটিতে। 3.5 বছর যুদ্ধ চলার পরে পশ্চিমী জোট সেখানে কোণঠাসা। ইউক্রেনের 30% জমি রাশিয়ার সেনার নিয়ন্ত্রণে। সেই সব জায়গার কিছু কিছু এলাকায় ইতিমধ্যেই একটা নির্বাচনের মতো করে স্থানীয় একটা কর্তৃপক্ষ, নির্বাচিত কর্তৃপক্ষ দাঁড় করিয়ে দিয়েছে রাশিয়া। এখন রাশিয়া বলছে মূল শর্ত দুটো। এক, ন্যাটোতে কখনোই যোগ দেওয়া চলবে না ইউক্রেনের। 2, রাশিয়ার সীমান্তবর্তী যেসব এলাকা রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে সেই সব এলাকার দায়িত্ব রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এটা কি পশ্চিমী জোট মানতে পারে? অন্যদিকে ট্রাম্প চাইছেন এই যুদ্ধ এবং যুদ্ধ বন্ধের সুযোগ নিয়ে ইউক্রেনে যে বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে তার ওপরে মার্কিন দখল কায়েম করা। ইউক্রেনের খনি, ইউক্রেনের তেলের খনি, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো পাহারা দেওয়ার নাম করে মার্কিন সেনাদের ইউক্রেনে নিয়ে যাওয়া, সেটাও রাশিয়ার পক্ষে মানা খুবই অসুবিধাজনক। সুতরাং বৈঠকে কোনো একমত হওয়ার ব্যাপারে প্রচুর বাধা। কিন্তু দুই মহাশক্তিধর দেশের দুই প্রেসিডেন্ট তারা কি আস্তে আস্তে বিরোধের জায়গা কমিয়ে আনতে পারবেন? আরেকটি বিষয় হচ্ছে এই বৈঠকে জেলেনস্কি আমন্ত্রিত নন। রাশিয়ার বক্তব্য, এক, জেলেনস্কি জালিয়াতিপূর্ণ নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছিলেন, তাও তার 5 বছর যে টার্ম সেইটা 2024-এর মাঝামাঝি শেষ হয়ে গেছে। এখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টই নন। সুতরাং এইরকম একটি লোকের সঙ্গে কোনো চুক্তি রাশিয়া করতে পারে কি? এই সবই সমস্যা। দেখা যাক, ভারতীয় সময় রাত 1টা নাগাদ দুই নেতা মুখোমুখি হতে চলেছেন। আমরা খানিকক্ষণ পরে রাত 3টে, 3:30 থেকে খবর পেতে শুরু করব। একটি যুক্ত সাংবাদিক সম্মেলনও হতে পারে দুই নেতার। সেখানে কি বলা হয় এবং সূত্র মারফত কি খবর পাওয়া যায় তার জন্যই তাকিয়ে আছে বিশ্ববাসী। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।